হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটি ছোট্ট পর্বতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আজকের পর্বতে আমি তৈরি করেছি নিরামিষ লাবড়া বা ছ্যাঁচড়া রেসিপি, যেটি ভোগের খিচুড়ির সাথে পরিবেশন করে থাকি আমরা। এই নিরামিষ লাবড়া বা ছ্যাঁচড়া আমরা খেতে কিন্তু ভীষণই সকলে পছন্দ করি। আর এটি একদম নিরামিষ পদ্ধতিতেই যে কোনো পুজো বা ভোগের দিন কিন্তু আপনারা এটা তৈরি করতে পারেন। বানানো ভীষণই সহজ, খেতেও দুর্দান্ত, যে কেউ দেখলে এই রেসিপি তৈরি করতে পারে। তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি বেশ কিছু সবজি কেটে নিয়েছি। এখানে আপনারা আপনাদের যে কোনো পছন্দ মতো কিন্তু সবজি নিতে পারেন। যেমন এখানে নিয়েছি বেগুন, কুমড়ো, পুঁই শাক, আলু, গাজর এবং মূলো। এখানে আমি আমার পছন্দ মতো সবজিগুলো নিয়েছি এবং কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার সবজিটি তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এবং তেজপাতা। বেশ কিছুক্ষণ এটি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এতে দিয়ে দিচ্ছি আলু। এখানে যেই সবজিগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে সেই সবজিগুলোকে আগে আমি দিয়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো। বেশ কিছুক্ষণ এটি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি গাজর। সব কিছু এখানে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যে সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে সেগুলো আগে একটু দিয়ে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মূলো। ভালো করে সব সবজিগুলোকে এবার ভেজে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি বেগুন। সব সবজিগুলো একেবারে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সব সবজিগুলোকে লবণ হলুদ দিয়ে এবার ভেজে নিচ্ছি। এই লাবড়া বা ছ্যাঁচড়া কিন্তু যত বেশি ভাজা হবে তত বেশি কিন্তু খেতেও টেস্টি হবে। এবার এই সবজিগুলোকে একটু চাপা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে বাটা। আবারও ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। মশলার সাথে ভালো করে সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি। এইবার এই পর্যায়ে দিয়ে দেব কেটে রাখা পুঁই শাক। পুঁই শাকগুলোকে আগেই দিতে যাবেন না, তা না হলে কিন্তু একদম সেদ্ধ হয়ে গলে যেতে পারে। খুব সাবধানে এবার সব সবজিগুলোর সাথে পুঁই শাকগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে সব কিছুর সাথে এখানে নাড়িয়ে নিচ্ছি, যাতে মশলার সাথে সবজিগুলো খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবার চাপা দিয়ে সবজিগুলোকে সেদ্ধ করে নেব। চাপা খুলে এবার দিয়ে দিচ্ছি এতে চিনি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে এখানে গরম মশলার গুঁড়ো। চিনিটা এই জন্য দিলাম যাতে সব কিছুর সাথে ব্যালেন্সটা একদম ঠিকঠাক মতো হয়ে যায়। এখানে অবশ্যই জলটা আপনারা একটু বুঝিয়ে দেবেন, যেহেতু খিচুড়ির সাথে খাওয়ার জন্য লাবড়া বা ছ্যাঁচড়া, সেক্ষেত্রে একটু মাখো মাখো হলেই বেশি ভালো হয়। নিরামিষ লাবড়াটা কিন্তু একদম এটি মাখো মাখো হয়ে গেছে। এবার এটা নামিয়েও নিয়েছি। তৈরি কিন্তু হয়ে গেল নিরামিষ ভোগের খিচুড়ির সাথে খাওয়ার জন্য লাবড়া বা ছ্যাঁচড়া রেসিপি। অবশ্যই আপনারা এটি নিরামিষ দিনে তৈরি করুন। আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। আর আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। পুজো বা অনুষ্ঠান ছাড়াও এমনি দিনেও কিন্তু এই লাবড়া বা ছ্যাঁচড়া খেতে কিন্তু আমরা ভীষণই পছন্দ করি। এটি পরিবেশন করেছি ভোগের খিচুড়ির সাথে। সেই রেসিপিটিও আমার চ্যানেলে ছাড়া আছে, আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন। আর এই লাবড়া বা ছ্যাঁচড়া রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।